والعاقبة للمتقين. خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا وسندنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. বারি বারি কররে মত, এই বারি তো তোমার নাম। বারি বারি কররে মত, এই বারি তো তোমার নাম। আসল বারি গোরস্তানে, আসল বারি গোরস্তানে, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا. صلاة يا رسول الله عليكم سلام يا تو زندہ ہے واللہ، تو زندہ ہے واللہ، میرے چشم عالم سے چھپ جانے والے. صلاۃ یا رسول اللہ علیکم سلام یا لا الہ لا الہ لا الہ لا الہ لا الہ لا الہ
ওগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ওগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ওগো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জুমায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন দয়া করে আমাদের আজকে সালাতকে তার আলিশান দরবারে কবুল মঞ্জুর করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা গাড়িগুলো যাদের রাখছেন মাঠে, ওরা ওই পিছনে রেখে আসেন। অনেকের সিএনজি ড্রাইভার মনে ভিতরে চলে আসছে, এখানে কতক্ষণ পর মানুষ দাঁড়াইতে হবে সামনে। যদি অটো রেখে আসেন তো অটোটা একটু পিছনে নেন। আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের এই আলোচনা আমরা শুনবো। দুনিয়ার সবচেয়ে বেশি দামি মজলিস মসজিদে বসে আল্লাহর কালামের কথা শোনা। তো বুঝতে পারছেন, সবচেয়ে বেশি দামি মজলিস হলো আল্লাহর ঘরে বসে আল্লাহর কালাম শোনা। আল্লাহ আমরা তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা কি পড়েছিলাম? আল্লাহ তাআলা আদমকে সেজদা করতে বলেছিলেন ফেরেশতাদেরকে, শয়তান করে নাই। শয়তান করে নাই না করে কি বলছে? আল্লাহ তারা জিজ্ঞেস করলো যে তুমি এই সেজদাটা কে তোমার নিষেধ করলো? আমি বললাম করতে, তাইলে তোমার আবার কে মাঝখান দিয়ে ধরলো যে সেজদা করলা না? তখন সে অহংকার করছে। কি করছে? অহংকার করে বললো যে আমি তার থেকে উত্তম, সে মাটি আমি আগুন। এই তর্ক সে শুরু করে দিল। আল্লাহ তাআলা তাকে অবকাশ দিলেন। শেষ পর্যন্ত সে যখন অহংকারের বসে নিজেকে উত্তম বলা শুরু করছে, তার তো উত্তম বলার কিছু যুক্তি আছে। আমি বেশি বয়স, আমি জন্ম হয়েছি আগে, আমি ইবাদত করছি বেশি, আমার বুজুর্গি বেশি, আমার কামালত বেশি, কোথায় জমিন থেকে 7 আসমানের উপরে উঠছি, ফেরেশতাদের সর্দারি নিচ্ছি, আমি কি সাধারণ মানুষ নাকি? সত্যিকার অর্থে এটা বিরাট বড় এক অর্জন, ঠিক না? ঠিক। আজ পর্যন্ত তো আমাদের মধ্যে কেউ ওই জায়গায় যেতে পারছে? তো এখানে গেছে। এই জন্য তার দাবি হলো যে আমি তো অনেক কিছু জানি, সুতরাং আমাকে একটু সুযোগ দিতে হবে, আমি আদমকে সেজদা করব না। আল্লাহ বলার পরেও সে করে নাই, তাহলে বোঝা গেছে সে আল্লাহর চাইতেও বেশি বুঝে নাকি? তাহলে একটা জায়গায় আল্লাহ পাকের আদেশ হলো যে আমি যা বুঝি তার উপর আর কথা বলবে না। সে বলে ফেলছে, সে হয়ে গেছে অহংকারী। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করলো গাছের কাছে যাইতে, বারবার সতর্ক করলো শয়তান কিন্তু তোমার খুব শক্ত দুশমন, কারণ সে তোমারই সামনে আমার সাথে চ্যালেঞ্জ করছে। সে কিয়ামত পর্যন্ত বাঁচতে চায়, ডান বাম সামনে পেছন থেকে তোমাকে পথভ্রষ্ট করতে চায়। তোমার এবং তোমার সন্তানদের জন্য সবচেয়ে বড় শত্রু এই শয়তান। সুতরাং তার থেকে তুমি নিজেকে সতর্ক রাখবে। কিন্তু সরল মানুষ তো ধোকায় পড়ে বেশি। শয়তান শেষ পর্যন্ত তাদেরকে কি দিয়া পেছে ফেলাইলেন? একদিকে লোভ দেখাইলেন, আর একদিকে আশঙ্কা তৈরি করলেন। মানুষ আশঙ্কার থেকে অনেক ভুল করে। আশঙ্কার কারণে মানুষ অনেক সময় বিপদে পড়ে। সেই আশঙ্কাটা কি?
যে জান্নাতে তোমাকে থাকতে দিছে, এটা স্থায়ী দেওয়া হয় নাই, কিছুদিন পরে তোমাকে বের করে দেওয়া হবে। সুতরাং তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো, তোমরা ফেরেশতা হয়ে যাবে এবং চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস শুরু করবে। এবং সেই কথাটা ইবলিস কসম করে বলছিল। কি করে বলছিল? আদম আলাইহিস সালাম ভাবলো যে শপথ করে তো কেউ মিথ্যা কথা, কারণ এর আগে কেউ আল্লাহর নামে শপথ করে মিথ্যা বলেনি। আদম আলাইহিস সালাম তো পড়ে গেলেন, ওইটা খাইলেন, বিবি হাওয়া একদম ডিরেক্ট খেয়ে ফেলছে, সোজা খেয়ে ফেলছে, যে কারণে মহিলাদের গলার মধ্যে কোনো গিট নাই। ওরা সোজা গিলে আর সোজা বার করে, ওদের কাছে কোনো কথা কখনোই গোপন থাকবে না। ঠিক না? ঠিক। ওরা কিছু একটা দেখুক বা না দেখুক, আন্দাজের উপরে অনেক কিছু বলে ফেলবে। এই জন্য মহিলাদের মধ্যে মিথ্যা বলার প্রবণতা বেশি, তহমতের প্রবণতা বেশি, অভিশাপের প্রবণতা, এরা বেশি অভিশাপ দেয়, তহমতও দেয়। এই এবং তাদের সাক্ষ্য কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। কি হয়ে গেছে? কিন্তু আদম আলাইহিস সালাম খাইতে চান নাই, এই দৌড়ে টিপ দিয়ে ধরছে। টিপতে টিপতে দেখছেন এটাকে একদম শক্ত করে ফেলছে। পুরুষের আছে না এটা, এই কন্ট্রোলার আছে কিনা, এটা দেখবেন উঁচু হাত, এমন জোরে দিয়ে চাপ দিয়ে ধরছে, আমার খাওয়া আমি খাইলাম কি? যত চাপাচাপি করে গলার তলে গেলে ক্যারেটা আনা যায়, গলার ভিতরে চাপায় এখনো আনা যাবে কোনো কিছু, উনি আর আনতে পারেন নাই। সাথে সাথে কাপড়গুলো খুশি করে গেল, লজ্জাস্থান ওপেন হয়ে গেল, তারা লজ্জিত হয়ে গেলেন, ডরে থরথর করে কাঁপতে শুরু করলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর ডরে ভয়ে বেকার হয়ে গেলেন, কারণ গা উদাম রাখা, বিশেষ করে লজ্জাস্থান উদাম করা, উদাম বুঝেন, আপনাদের ভাষা বলতেছে আর কি, বিবস্ত্র হয়ে যাওয়া, এটা কি কোরআন সম্মত না কোরআন বিরোধী কাজ? বলেন। বিবস্ত্র করা এটা কার ষড়যন্ত্র? শয়তানের। কার? এই জন্য আল্লাহ তাআলা এটা বলছেন যে বিবস্ত্র হওয়াটা শয়তানের ষড়যন্ত্র। সুতরাং তার উদ্দেশ্য ছিল তাদেরকে বিবস্ত্র করে দেওয়া। যখন ইমানদার বিবস্ত্র হয়ে যায়, বস্ত্রহীন হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, যেটার বাংলায় আমরা ল্যাংটা বলি, ল্যাংটা, এই ল্যাংটা হয়ে গেলে আর তার মধ্যে কোনো রহমত কাজ করে না। তাইলে ল্যাংটা হওয়া কি কোরআন সমর্থন করে নাকি করে না? বলেন তো। ল্যাংটায় কিভাবে ওলি হয়? ল্যাংটা কিভাবে আল্লাহর বন্ধু হবে? বলেন। যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট আদম আলাইহিস সালামের উলঙ্গ হওয়ার ব্যাপারে, ওনার কাপড় খসে পড়ার ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন। শয়তানের ষড়যন্ত্রই ছিল তাদেরকে এতটা লজ্জিত করবে, কারণ তারা কখনো কারো লজ্জাস্থান দেখে নাই। অথচ শয়তান তাদের সামনে ইচ্ছাই ছিল যেটা ওপেন করে দিলে এরা উল্টাপাল্টা দোষ শুরু করে দিবে। তাইলে উলঙ্গ মানুষ কার গোলাম? আল্লাহর বান্দা না শয়তানের বান্দা? তো ল্যাংটায় পীর হয় কিভাবে? ল্যাংটায় ওলি হয় কিভাবে? আপনি এখন কি মানবেন? ল্যাংটাকে মানবেন না কোরআনকে মানবেন? কোরআন কি ল্যাংটা হওয়ার কথা বলে? বরং ল্যাংটা হওয়াকে স্পষ্ট বলতেছে কি? শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধান্দা। শয়তান এটা করতে পারলেই সাকসেস। যে কারণে দেখবেন সিনেমা ল্যাংটা না হইলে জমে না। কথা বলেন। সিনেমা ল্যাংটা না হইলে জমে না। যেটার যে দেশ, এটা যত ল্যাংটা হইব, যত বদমাশি পোশাক পরবো, দেখবো এটা এরকম মার্কেট হইতেছে। তাহলে এগুলা কি ল্যাংটা হওয়া, এটা কি আল্লাহর পছন্দের কাজ? তো যে ব্যক্তি আল্লাহর পছন্দের কাজ করে না, সে আল্লাহর ওলি, তাই তো? বলেন, ল্যাংটা কি আল্লাহর ওলি হইতে পারে? পাগল, তো তার সিরা শয়তানের গোলাম। কার গোলাম? কারণ শয়তানের গোলাম ছাড়া কেউ ল্যাংটা হইতে পারে। এখন বাবা আদম আলাইহিস সালাম দোষ শুরু করে দিলেন। ওই গাছের পাতা ছিল বড় বড়, উনি 3 পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে ফেললেন। মা হাওয়ার লাগছে 5 পাতা। এই কবরে যাবেন, পুরুষের 3 কাপড়, নারীর হচ্ছে 5 কাপড়। এটা নিয়ে কবরে যেতে হবে। কবর এটা নিয়ে কেন যাবেন? বাপ দাদার ভুলের স্বীকৃতি আপনিও কবরের মাটিকে দিচ্ছেন। এ মাটি আমি তোমার থেকে বেরিয়েছিলাম, জান্নাতে ছিলাম বড় আলিশান অবস্থায়, কিন্তু থাকতে পারি নাই। আবার তোমার ভিতরে আল্লাহ ঢুকেছে আমার ভুলের কারণে। আমি সেই ভুল না করলে হয়তো আমার পরিণতিটা এমন হতো না। আজকে দেখো, আমি নারী, আমার মা হাওয়ার যে পোশাক সেটা নিয়ে আসছি,
পুরুষরা দেখাবে যে আমার বাবা আদমের পোশাক নিয়ে আমি আসছি। এই জন্য ল্যাংটা কখনোই আল্লাহর ওলি হতে পারে? বলেন বলেন, পারে? ল্যাংটা যে হয়েছে তারে কি আল্লাহ ভর করছে না শয়তানে ভর করছে? তার কাছে গেলে কি রহমত পাবেন না গজব পাবেন? আমাদের দেশে কিছু ভণ্ড আছে না নাই, যারা ল্যাংটারে বাবাটাকে, তার মানে এরা ল্যাংটারে যে বাবাটাকে হইল ফুংতা। কথা কন ঠিক না? ঠিক। তাইলে সুন্নি জমাত কি ফুংতার জমাত? কখনোই না। ল্যাংটার দায়িত্ব সুন্নি জমাত নিবে না। আর ল্যাংটারে দিয়ে যারা ভাগরি বান্ধে, নাউজুবিল্লাহি মিন যালিক, এগুলা আলেম নয়, এগুলা জাহেলে মুরাক্কাব, এগুলা পীর সেজে বসছে। এই সমস্ত পীরদের কারণেই যারা দিনের জন্য যে সমস্ত পীর মাশায়েখরা জীবন বিপন্ন করেছেন, আজকে তাদের গায়ে কলঙ্ক আসছে। আল্লাহ এই সমস্ত ভণ্ডদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আজ ল্যাংটার কাছে আরো যাবেন? কথা কয় না। ল্যাংটার দোহাই কাজ হবে? ল্যাংটার কাছে যে যায় সে হইল হুংটা। কোন আল্লাহওয়ালা মানুষ আলেম যাইতে দেখছেন ল্যাংটার কাছে? দেখছেন? যেটি যায় সত্য নষ্ট, বদমাইশ, খারাপ, রাবিশ। আল্লাহ তাদের হাত থেকে মিল্লাতকে হেফাজত করুক। এটা ইসলামের কোনো অংশ নয়। ল্যাংটার মাজার হতে পারবে না, এটা হারাম। অনেকে যে মাজার ভাঙলেই এটা হারাম হয় না, মাজার কিছু ভাঙা জায়েজ আছে। ল্যাংটা, ফুংটা, বদমাইশ, হারমাত, বেনামাজি, বেসরা, এইগুলোর মাজার কমপ্লিট হারাম। মাজার বানানোর শর্ত আছে। আমাদের আগেকার ওলামায়ে কেরামের মাজার হতো, বড় বড় আলিমদের মাজার হতো, সৈয়দদের মাজার হতো, বড় বড় ওলি আল্লাহদের মাজার হতো। আর এখন তো সব বদমাইশের মাজারও শুরু হয়েছে। কথা ঠিক না? ঠিক। গাঁজা খাইয়া বের হয়েছে মরলে মাজার হয়। আর আলেমের জিয়ারতে কেউ নাই। যদি জিয়ারত করতে হয় আলেম ওলামার কবর জিয়ারত করবেন, অবশ্যই তাদের থেকে আপনি রুহানি ফায়েজ পাবেন। আমরা যেন মরা ল্যাংটা, জেতা ল্যাংটা, দুনো ল্যাংটার থেকে দূরে থাকি। আল্লাহ তৌফিক দান করুক। মরা ল্যাংটা, জেতা ল্যাংটা, দুটোটার থেকে মুক্ত থাকবেন। এই ল্যাংটা চ্যাংটার ধারে কাছেও যাবেন না। এমনকি যেখানে ল্যাংটার কারবার, ওখানে যাওয়া যাবে না। কারণ ল্যাংটা করে দেওয়া, উলঙ্গ করে দেওয়া, বেফায়েশ কাজ করা, এটা কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এখন প্রশ্ন হলো, যেটা বিষয়, একদিকে শয়তানও আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, বাবা আদমও চলে গেছে। শয়তান রে বলছে তুই সেজদা কর, আমি করব না। অহংকার করছে। কি করছে? আল্লাহ দিছে বাইর করে, গেট আউট, তোর চাকরি শেষ। তুই আসলে বিরাট বড়, আর হয়ে গেলে সবচেয়ে ছোট, একেবারে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। এমনকি দেখবেন যারা শয়তানের গোলাম, এরাও শয়তানরে গালি দেয়। গালি দেয় কি দেয় না? শয়তানে বালি তুইছে, আমারই মুরিদ, আমারে গালি দিস। তো আদম আলাইহিস সালাম তো আল্লাহর কথাটা মানলেন না। আল্লাহ বললেন যাইও না, তো গেছে তো। কিন্তু আদম সন্তান জান্নাতে যাবে, শয়তানের আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তার কারণ আদম অহংকার করে নাই, আদম তাওয়াজু করছে, আল্লাহর সামনে নিজের শেষ ঝুঁকাই দিছে। শয়তান বলতেছে আনা খায়রুম মিনহু, আমরা কিয়ামত পর্যন্ত সময় দাও, সিরালাম ফায়রালাম দেখাই দিব। আল্লাহকে যা দিছি সব ক্ষমতা, কি করতে পারো দেখ। আর আদম কি বলছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জামাই বউ দুইজনে মিললে যে কান্দা লইছে, এই আমাদের রাব, ওগো আল্লাহ, আমরা তো জুলুম করছি, গুনাহ করছি, ভুল করছি, অপরাধ করছি, সাংঘাতিক বড় মস্ত বড় অপরাধ করেছি। তুমি যদি আমরা ক্ষমা না করো, তুমি যদি আমাদেরকে দয়া না করো, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যারা ক্ষতিগ্রস্ত হয় তারা কি হয়? নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক না? ঠিক। আল্লাহ, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদেরকে তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নাই। এই হলো দুজনের মধ্যে বেশ কম। দুজনে আল্লাহর কথা ব্রেক করছে, কিন্তু একজন ভুল করছে, নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাইছে, আর একজন অহংকার করে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যে কারণে আল্লাহ, যিনি আল্লাহর কথা না মানার পরেও, এই জন্য যদি কোনো গুনাহগার পাপী আল্লাহর কাছে নত শিরে মাফ চায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। আর কোনো আবিদ, বড় আবিদও যদি অহংকার বশত আল্লাহর কাছে দোয়া করে,
ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কোথায় যাবে? অর্থাৎ অহংকারী আবিদের চেয়ে গুনাহগার আজিজের দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহর কাছে অহংকারের কোনো জায়গা নাই, এই সুযোগ আল্লাহর কাছে নাই যে হ্যাঁ এই তো ভালো, মানুষের থেকে ভালো, তার থেকে ভালো। আর আজকের সমাজে এটাই আমাদেরকে ধরছে বেশি। কথা বলুন ঠিক না বেঠিক? নিজের দিকে খেয়াল নাই, খালি এর দোষ এর দোষ। এরপরে এই কথা বলার পরে আল্লাহ বলেন ক্বালা বিতু বা'দুকুম লিবা'দিন আদুন, আল্লাহ কয় এবার নেমে যাও, কারণ তোমরা এখন পরস্পরের শত্রু হয়ে গেছো। কি হয়ে গেছো? পরস্পরের কি হয়ে গেছো? শত্রু হয়ে গেছো। এটা এরকম যে বাবা আদম বলতেছেন হাওয়া তুমি কাজটা কেন আমাকে নিয়ে গেলে? তুমি তো আগে শয়তানের ধোকাইতে পড়ছো, কইরা আমার এটাতে নিছো। হাওয়া বলে আর আমি না নিছিলাম, আপনি তো আলেম, আপনি তো পুরুষ মানুষ, বললে আপনি দৌড় মারবেন, আপনি আমার একটা ধমক দিতেন না। এরকম তর্ক স্বামীর সংসারে আছে না নাই? এখনো ঝগড়া আছে না নাই? এই লাগছে, এই যে লাগছিল আর কি। এবং হাওয়া আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালাম মাফ করতে পারে নাই। সারা জীবনে ওনারে দেখলে একটা বড় করে করতেন। হাওয়া রে হাওয়া, তুমি এই সোজা মানুষ দিলা তো আমার জীবনটা শেষ করে, তোমারই তো শয়তানে আগে এই ধোকাটাতে ফালাইছে। ওনাদের সংসারে এই প্রথম তর্ক যুদ্ধ শুরু হয়ে গেল। আবার অনেকে লিখছেন যে ওই শয়তানের সাথে লেগে গেছে, আদমকে তোরে ফাইলে আমি মারলাম, শয়তানকে আমিও তোরে সাইজ করে চলুন লাগছিনি তোর বার, আল্লাহ তিনটা বাইরে আমার স্থায়ী ভাবে তোমাদেরকে বহিষ্কার করা হবে। যাও দুনিয়াত, যাও দুনিয়াত, খাইলা মাঠ আছে, অল্প সময় দিয়ে দিছি, যা ভালো করে আসো, দেখা যাক কে কতক্ষণ ঠিক থাকতে পারো। সঠিক থাকলে জান্নাতের দরজা খোলা আছে, বেঠিক হলে জাহান্নামের দরজা খোলা আছে। শয়তানের দলে চলে গেলে তোমাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, আর যদি আদমের সাথে থাকো, আজিজ ইনকিসারের সাথে থাকো, আমি জান্নাত পূর্ণ করব। যাও এহেবেতু, যাও নামো নামো, নেমে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, যাও দুনিয়াতে তোমাদের জন্য যা যা প্রয়োজন, তোমাদের যা চাহিদা সব আছে, এবং ওইখানে তোমরা একটা নির্দিষ্ট সময় অবস্থান করো, তারপরে আবার আমি তোমাদেরকে হিসাব কিতাব শেষ করে আবার জান্নাতে নিয়ে আসবো। যারা উপযুক্ত তারা জান্নাতে আসবে, যারা নিজেকে উপযুক্ত করতে পারো নাই তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আপনাকে আমাকে আজীবন শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। কখনোই ভুলে গেলে হবে না, পাপের মধ্যে গা বসাই দিলে হবে না। যখনই পাপ হয়ে যাবে সেজদায় পরে আল্লাহর কাছে কান্না শুরু করবেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি ভুল করেছি। এবং মানুষের কাছে কখনো ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন না। নিজের পাপটাকে বারবার নিজের মধ্যে উঠাবেন, বারবার নিজেকে আল্লাহর সামনে পেশ করবেন, আমি তো আসলেই ভালো মানুষ না, আমি তোমার কাছে মাফ চাই। তওবা যে করলেই মাফ হয়ে যাবে তা তো না, বারবার করতে থাকবেন, যে কোনো সময় আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে ফেলবেন। قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون। এই কথা বলছে বলে যে আদম হাওয়ার কান্না শুরু হয়েছে। তোমরা ওখানে যাবে, বেঁচে থাকবে, আবার মরবে, তোমাদেরকে এখন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। অনেকে লিখছেন যে হযরত আদম হাওয়া 40 দিন পর্যন্ত পানি পর্যন্ত গিলে নেই এই মৃত্যুর কথা শুই না। যখন আল্লাহ তাআলা তাদের সামনে মৃত্যুর হকিকত প্রকাশ করলেন, মৃত্যু যে কত কঠিন, মৃত্যু যে কত নিষ্ঠুর, মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়াবহ, এটা যখন তাদের সামনে প্রকাশ করলেন, বাবা আদম হাওয়া 40 দিন পর্যন্ত মুখের মধ্যে পানি দেয় না। এখনো দেখবেন যখন কেউ নিজের আপনজনের মৃত্যুর খবর শুনে দীর্ঘ সময় তার মুখ দিয়া ধর দিয়া পানি যায় না। কথা ঠিক না ঠিক? দেখবেন খুব সুস্বাদু খাবার দিলেও তার মুখ যেন কেমন মাটির মতো হয়ে যায়,
কেন হয়ে যায়? এটা ওই আমাদের বাবা আদমের স্বভাব। বাবা আদম যখন এই খবরটা শুনলেন যে মরতে হবে আর মরণের যন্ত্রণার কথা শুনলেন, 40 দিন পর্যন্ত দানা পানি ছেড়ে দিয়েছে। এরপর একদিন আজরাইল আলাইহিস সালাম ওনার সামনে এসে বললেন, আপনি তো বিরক্ত হবেন না, আমি আজরাইল কখনোই আল্লাহওয়ালাদের প্রতি বের হব না। তারা অত্যন্ত আরামের সাথে মাতৃদুগ্ধ পান করতে করতে যেমন শিশু কুলে ঘুমিয়ে যায়, মাও টের পায় না, যারা আল্লাহওয়ালা হবে তাদের মৃত্যুটা হবে এরকম, তাদের মরণ যন্ত্রণা পাশের মানুষটাও টের পাবে না। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান। সবচেয়ে বেশি কাঁদিয়েছিল হযরত আদম। এই কান্না শুরু হইল আর কি, কাঁদতে কাঁদতে, কান্না তো আর বন্ধ হয় না, কান্না কাঁদতে কাঁদতে 350 বছর কাঁদছে। কত বছর? 350 বছর কাঁদ। আপনি চিন্তা করতে পারেন? আল্লাহ কয়, আল্লাহ দেখেছে আদম আলাইহিস সালাম কিভাবে মানুষ মরবে, মরার পরে কিভাবে মানুষ পচবে, মাটিতে মিশে যাবে, আল্লাহ আবার কিভাবে তাদেরকে উঠাবে। ওইগুলা দেখার পরে যে কান্না শুরু করেছিলেন, হায় খোদা আমি করলামটা কি, আমার ভুলের কারণে বুঝে আজকে আমার সন্তানদের কঠিন পীড়া, তাদেরকে মৌতের যন্ত্রণা সইতে হবে, শয়তানের ষড়যন্ত্রের জাল তাদেরকে দেখতে হবে, তাদেরকে কবরের মাটি কামড়ায় খাবে, আবার তাদেরকে জীবিত করে হাসরের মাটি উঠানো হবে। আমি তো বিরাট বড় এক অসম্ভবে খাতা খুইলা বসছি আমার এবং আমাদের সন্তানদের জন্য। এই জন্য তিনি 350 বছর আল্লাহর দরবারে এই এক দোয়া করে কাঁদতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শ্রীলঙ্কা থেকে হাটে পশ্চিম দিকে আর এই দোয়া করতে আছে, কানতে কানতে গালের গোস্ত পচে গেছিল, হাড়গুলা বেরিয়ে গেছিল। আল্লাহ আদম তোমার কান্না আমার খুব ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। ওই আরাফাতের ময়দানে জবলে রহমতের উপরে উঠা একটা আরেকজনের কান্না শুনতে পেলেন, মহিলার কান্না। তখন তিনি ভাবলেন যে মহিলা তো কাঁদার কথা না, আমি ছাড়া তো আর পৃথিবীতে আর কেউ নাই, আর থাকলে তো আমার ওয়াইফ, ওরা তো আমি 350 বছর যাবত দেখি না, ও আসে কোথায় তাও জানি না, দুজনের 2 দেশে হলেছে। ওই পাহাড়ে উঠা উনি দেখতে পেলেন আম্মাজান বিবি হাওয়া আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর নাম হলো আরাফাতের মাঠ। এর নাম কি? সেদিন সেখানে আল্লাহর দয়া হয়েছিল। এই আরাফাতের মাঠে দুইজনের দেখা হওয়ার পরে তারা হাঁটতে লাগলেন আল্লাহর কাবার দিকে। কাবার দিকে হাঁটতে যায় মুজদালেফায় আসার পরে রাত হয়ে গেল। মুজদালেফায় আসার পরে যখন রাত হয়ে গেল, ওনারা ওইখানেই রাত্রি স্থাপন করলেন। আদম জাতের প্রথম বাসর, দুনিয়াতে বাবা আদম হাওয়ার প্রথম রাত্র হলো এই মুজদালেফা। আল্লাহ তাআলা বলেন যে তুমি হাজী সাহেব সূর্য ডুবার সাথে সাথে দৌড় শুরু করবা, যাই মুজদালেফায় তোমাকে ঘুমাতেই হবে, কারণ আমার আদম যে মাটিতে ঘুমাইছে এই মাটিতে না ঘুমাইলে আমার গুনাহ, আমি তোমার গুনাহ মাফ করব। আদম ঘুমাইছে, বাস তুমিও ঘুমাইতে হবে। আদম যেই শান্তির ঘুম ঘুমাইছিল, আল্লাহ কয় আমি ওই শান্তির ঘুম দেখতে চাই। এই জন্য মুজদালেফায় দেখা যায় হাজিরা বয় আর ঘুমায়, পড়লে ঘুমাই যায়। রাত গভীরে দেখলে মনে হয় যেন আল্লাহ কি পরিমাণ মানুষ যে ঘুমাইছে, সাদা দেখা যায়, দুনিয়া জুড়ে শুধু সাদা। এই মানুষ পড়িয়া যায় যেমনি ঘুমাইতেছে, পাথরের উপরে ঘুমাইতেছে। এই আল্লাহর এক রহমত এখনো আছে, যার কোথাও ঘুম হয় না ওই দিন গেলে মুজদালেফার মাঠে গেলে তার ঘুমে ধরে। ওইখানে কেউ সজাগও থাকতে পারে না। আমি দেখিনি, একজনও দেখিনি। আমি গিয়ে তো এশার নামাজ ধুম করে পড়ে গেছি। ওইটা পরে অসুস্থ হয়ে গেছিলাম, ওইটা পরে দেখি না, আমিও না, কেউ নেই। একমাত্র দেখলাম মুজদালেফার বাথরুমে মানুষ নেই, আর নয়তো আরাফাতে আর মিনায় বাথরুমে লাইন ধরা ছাড়া উপায় নেই। কিন্তু রাতে মুজদালেফার বাথরুমে কুত্তাও নেই, সব ঘুমাইছে। এই হলো বাবা আদমকে দেওয়া সেই রহমতের রাত।
সেটা এখনো মুজদালেফায় কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, আবার বলছেন মিনহা তুখরিজুন, সেখান থেকে তোমরা কি হবে, তোমাদেরকে আবার উঠানো হবে কিয়ামত দিবসে। يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। হে আদম সন্তান, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি এমন এক লিবাস অবতরণ করেছি যা দ্বারা তোমাদের লজ্জার বস্তুগুলো তোমরা গোপন করবে। এর মধ্যে এটা এমনও হবে যে এর দ্বারা তোমাদের শুভাবর্ধন হবে। কি বর্ধন হবে? শুভাবর্ধন হবে। ওয়ালিবাসুত তাকওয়া, লিবাসুত তাকওয়া। অনেকে বলে পোশাকের মধ্যে কি ধর্ম আছে? জি আছে, পোশাকের মধ্যেও তাকওয়া আছে। দাড়ি রাখলে যেমন তাকওয়া হয়, নামাজ পড়লে যেমন তাকওয়া হয়, পোশাকেরও তাকওয়া আছে। এই যে আল্লাহ বলে লিবাসুত তাকওয়া, খোদা ভীতির লিবাস। কিসের লিবাস? তাহলে আপনি পোশাক পরতেও অবশ্যই ভাবতে হবে কোন পোশাকটা পরলে আল্লাহ ভীতি সঞ্চার হয়, কোন পোশাকটা পরলে আমার মধ্যে আল্লাহ ভীতি সঞ্চার হয়। অবশ্যই আপনার জীবনে ওই পোশাকটা আপনি যাচাই করে পড়তে হবে। এখন প্রশ্ন, যে পোশাকটা পরলে মানুষকে অর্ধলঙ্গ দেখা যায়, এটা কি তাকওয়ার পোশাক? বলেন, এটা তাকওয়ার পোশাক? যেই কাপড়টা পরলে মানুষকে নগ্ন দেখায়, উলঙ্গ দেখায়, ওই কাপড়টা কি তাকওয়ার পোশাক? তো ওটা কি মুসলমানের জন্য হালাল নাকি হারাম? তো আমাদের যুবকরা যে প্যান্ট পরতেছে, এটা কি হারাম প্যান্ট না হালাল প্যান্ট? এটা কি সোয়াবের কাজ না গুনার কাজ? এদেরকে ওয়াশ করলে কামাইব, লাভ হবে না। লিবাসুত তাকওয়া, যে লিবাসের মধ্যে খোদাভীতি থাকবে। খোদাভীতি কি? কাপড় পরছেন লজ্জাস্থান ঢাকার জন্য, এখন কাপড় পরবেন এত টাইট, আর কাপড় লাগতো না, উপরে দিয়ে সব বোঝা যায় আপনার পেটে পিঠে কি আছে। এরকম আছে না নাই? টাইট পোশাক পরা পুরুষের জন্য, মহিলার জন্য, দুনো দলের জন্য হারাম। অনেক পুরুষও দেখছি খুব টাইট ফিট কাপড় পরে, এগুলা কি হারাম। এই জন্য পোশাক পরতে হবে এমন ভাবে যাকে আপনার দেহটা দেখলে কারো মধ্যে কোনো মন্দ স্বভাবের উদ্রেক না হয়। কেউ যেন আপনার পোশাক দেখে যৌনাচারের প্রতি আকৃষ্ট না হয়। আর বর্তমান বাংলাদেশে বা বিশ্বে পশ্চিমা যে ড্রেস আপ, এটা কি তাকওয়ার ড্রেস? কি বলেন? আমরা তো এটি পোলাপান এখন পড়াইতেছি, এটাই আমরা এখন শিখাইতেছি। বলি যে বাচ্চা কাচ্চা, এরা কিছু বললে কি, কিন্তু বয়স হইলে দেখা যায় এরা আর এটা সেটা ছাড়তে চায় না। কারণ মানুষ যে লেবাস করে অভ্যস্ত হয় সেটা সহজে সে প্রাপ্ত বয়সে ত্যাগ করতে পারে না। কারণ মানুষের জীবনটা স্বভাবের জালে আবদ্ধ। মানুষের জীবনটা কি স্বভাবের জালে আবদ্ধ। মানুষ জানেই না স্বভাবের কারণে সে কখন কি করে। এই জন্য বলে যেটা স্বভাবের দোষ। তাইলে কাপড় আপনি পরবেন, যেমন একটা প্যান্ট আপনি পরলেন, এটা দেখতে কত সুন্দর না? আমি তো ভাষায় বলতে পারবো না। প্যান্টটা পরলে দেখবেন একটা মানুষ বসলে যথেষ্ট আপত্তিকর লাগে, যথেষ্ট আপত্তিকর লাগে, তার নিচের দিকে তাকানো যায় না।
পেছনটা এমন ভাবে সে টাইট করে তার একদম উরুর ভাঁজ গুলা স্পষ্ট দেখা যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই আয়াতের আলোকে প্যান্ট পরা, তথাকথিত বর্তমান সময়ের এই প্যান্ট এবং শার্ট, বিশেষ করে প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া পরা সম্পূর্ণ বেহায়া লেবাসের অন্তর্ভুক্ত। এটা লিবাসুত তাকওয়া নয়। এটা নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। কি হবে? এবং এই পোশাকগুলো যতক্ষণ টাকনুর নিচে না নামে এর কোনো সৌন্দর্য থাকে না। দেখবেন প্যান্ট যতক্ষণ টাকনুর নিচে না পড়ছেন, প্যান্টকে কেমন কেমন লাগে। কথা বলি ঠিক না? প্যান্ট যত টাকনুর নিচে নামাবেন তত এটা সুন্দর লাগে। তাতেই প্রমাণ হলো এটা আসলে লিবাসুত তাকওয়া না, এটা লিবাসুস শায়াতিন, যে শয়তানের লেবাস। তো এবার একটু যাচাই করে দেখেন কতজনকে শয়তান তার লেবাস পরাইছে। আর আল্লাহ কি লেবাস শয়তানের লেবাস পড়তে বলছে? শয়তানের পোশাক পড়তে বলছে না আল্লাহ ওয়ালাদের পোশাক পড়তে বলছে? আপনি একটা পাঞ্জাবির দিকে তাকান, পাঞ্জাবির পিছনে একটা মুসলমানরা যেটা আবিষ্কার করছে, করে নাই? কাটা পাঞ্জাবি হোক, তার তো পিছন দিয়ে একটা ব্যাকআপ আছে। আপনি কাটা পাঞ্জাবি ওয়ালা নামাজ পড়লে আপনার পাশা গোসা বা সামনা যেভাবে ঢাকে, সেটা কি প্যান্ট একদম ইনটিন করে পড়লে এরকম থাকে? থাকে। ওখানে যথেষ্ট ফাহেসা কাজ থাকে। সুতরাং আমরার জীবন চলার পথে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জপলি হবে না, আপনার পোশাকটাকেও তাকওয়ার লেবাস বানাতে হবে। আপনি হয়তো প্যান্ট শার্ট পরতেন, এটা পড়তে পারেন, পরলে অসুবিধা নাই, আপনাকে কেউ না করে না, কিন্তু আপনি পোশাকটা পরলেন না। আপনি এত স্মার্ট হওয়ার দরকার নেই, আপনি পায়জামা পাঞ্জাবি পরলেন, এতে একটা মানুষ বলবে লোকটা তাকওয়াকেই পছন্দ করছে। কথা ঠিক না ঠিক? এই জন্যই আপনারা পায়জামা পাঞ্জাবি পরবেন। কথা বুঝে আসছে? অন্তত কাটা পাঞ্জাবি পায়জামা পরে আপনার শরীরের অনেক জায়গা ঢেকে থাকবে, শয়তান সেখান থেকে কোনো সুযোগ নিতে পারবে না। যালিকা খায়রুন, আর এটাই হচ্ছে উত্তম। এটাই হচ্ছে উত্তম। এটা কি উত্তম? আমরা যে জুব্বাটা পরি, এটা পরার পিছনে একটা কারণ আছে। এটা আরবীয়রা পড়ছে এই জন্য পরি না। এই জুব্বাটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়েছেন, নিজ গায়ে জড়িয়েছেন। আর বাস্তব অর্থে দেখলে একটু ঢিলে ঢালে জুব্বা হলে এটা আপনার হোল বডিকে সেভ করে। কথা ঠিক না ঠিক? কিন্তু ওই জুব্বাটাও যদি আবার টাইট হয়, পাছা একদম টাইট, বুক টাইট, এমনকি এমন পোশাক পরেন যদি, যে পোশাকের মাধ্যমে যে বললাম বুকের দুধের বোটা দেখা যায়, ওই পোশাক পরাও পুরুষের জন্য হারাম। পুরুষের জন্য কি লাল কাপড় পরা হারাম। কেন হারাম? কারণ পুরুষ লাল কাপড় পরলে এখানে কিছু কিন্তু এবং যোগ হয়। ঠিক না ঠিক? অনেকের মতো আবার হলুদ কাপড়ও নিষিদ্ধ, কারণ এগুলা ভালো কাজের জন্য ব্যবহার করে না। লাল একটা নির্দিষ্ট সময়ের জন্য মানুষ ব্যবহার করে। ঠিক হলুদ কাপড়টাও মানুষ আকাম করবার বেলাইলে গায়ে হলুদ দিলি তারা হলুদ লিয়ে টানাটানি লাগে। কথা ঠিক না ঠিক? আল্লাহ এসব থেকে আমাদেরকে হেফাজত করুক। লিবাসুত তাকওয়া, মুত্তাকি হতে হলে আপনাকে অবশ্যই আপনার লিবাসকে কি করতে হবে? আল্লাহর পছন্দনীয় লিবাস পড়তে হবে। আল্লাহ তাআলার টাকনুর নিচে যারা কাপড় পরবে, কিয়ামতের দিন রব্বুল ইজ্জত তাদের দিকে তাকাবেন না। এই প্যান্ট কি কেউ টাকনুর নিচে ছাড়া পড়তে পারে? পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ذلك من آيات الله لعلهم يذكرون। আর এটা আল্লাহ তাআলার যত নির্দেশ আছে তোমাদের প্রতি, এর মধ্যে একটা অন্যতম নির্দেশ। এটা কি অন্যতম? লিবাসকে, আপনার পোশাককে শালীন করা, পোশাককে আল্লাহর পছন্দের প্রেক্ষিতে ব্যবহার করা, নিজের মন গড়া পোশাক না পরা, ওই বিষয়টা আল্লাহ তাআলার যেসব নির্দেশ আমাদেরকে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম। তার মানে ফরজ ওয়াজিবের পরে সতর ডাকা তো ফরজ আছেই, কিন্তু তারপরে যে পোশাকগুলা পরবেন মহিলারা ওয়াস্ত আর করে লাভ নাই, এরা তো সারছেই। কথা ঠিক না? যদিও একটা উড়না এখন পরে, তাও এটা গলার মধ্যে মালার মতো ঝুলাইতে রে, মাথা তো দেয় না, বুকেও দেয় না। যদি কোন
ওড়নাটা বুকে দেন, কেবল লুচ্চার করে, লুচ্চা তোর চোখ যেই খারাপ। কথা ঠিক না বেঠে? এরা তো ওয়াজ করে এখন পার পাওয়া যাবে না, ওয়াজ করতে গেলে আর আমার আওয়াজ করে দিত। মহিলারা নিয়ে তো আসি বিপদে। অন্তত আমরা বাকিরারে না পারে, আমরা যার যার স্ত্রী পরিবার মেয়ে ছেলেদেরকে আমরা অন্তত শালীন পোশাকে অভ্যস্ত করি। পারবেন তো আপনারা? তাইলে বলুন, যারা পোশাক পরলেন, প্যান্ট পরলেন, বসলে গুপ্তস্থান দেখা যায়, তাদের কি পোশাক পরে গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? লাভ কি হইলো? পোশাক পরলেন কেন? আপনি ল্যাংটা থাকলে যেই কথা, প্যান্ট পরেও ল্যাংটা থাকা কি নবীর পক্ষে না শয়তানের গোলাম? বলতেছেন আমি পীরের মুরিদ, কার্যত তো আপনি হয়ে গেলেন শয়তানের মুরিদ। কথা ঠিক না বেঠি? এখন কি আপনাকে পাগল ধরা যাবে? তাইলে না মাফ করা যাবে? আপনি তো পাগল নন, আপনি তো সুস্থ মানুষ। সুতরাং যারা আপনারা সুস্থ মানুষ, অবশ্যই আপনাদের লেবাসকে তাকওয়ার লেবাসে আবৃত্ত করবেন, প্যান্ট শার্ট ত্যাগ করবেন। প্রয়োজনে লুঙ্গি পরুন, লুঙ্গির মধ্যে যে শালীনতা আছে সেটা প্যান্টের মধ্যে নাই। লুঙ্গির মধ্যে যে শালীনতা আছে সেটা আমি প্যান্টের মধ্যে দেখিনি। সুতরাং এই প্যান্ট এবং শার্ট ত্যাগ করার চেষ্টা করুন। বিশেষ করে যাদের বয়স হয়েছে, নিজেকে তাকওয়ার লেবাসে আনতে চান, অবশ্যই আপনি পাঞ্জাবি যেটা পরবেন সেটা যেন আপনার পাছা ঢেকে রাখে। আপনি যেই লুঙ্গিটা পরবেন সেটা যেন টাকনুর উপরে থাকে। সেটা হবে কি? তাকওয়ার লেবাস। সেটা কিসের লেবাস? কারণ সেটা আমার ওয়াজ শুনে হয়তো আল্লাহর ভয়ে আপনি লাগাবেন। হয়তো আপনার মনটা চাইছিল প্যান্টটা পরলে তো একটু জোয়ান জোয়ান লাগে, কিন্তু আপনি আল্লাহ পছন্দ করেন না, রসুল পছন্দ করেন, এই জন্য প্যান্ট শার্ট ত্যাগ করলেন। এতে করে সেটা হয়ে যাবে তাকওয়ার লেবাস। ওই দিক থেকে আপনি একজন মুত্তাকি হয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম। হে আদম সন্তানেরা, সাবধান, তোমাদেরকে শয়তান যেন ফিতনার মধ্যে না ফেলে। কিসের মধ্যে? ইয়াফতিয়ান্নাকুম, তোমাদেরকে যেন শয়তান কিসে না ফেলে? ফিতনার মধ্যে নিক্ষেপ না করে। এখন আমরা ফিতনাতে আসি না নাই? কিছু আলেম আছে, এরা যেমন এটার দায়িত্ব নিছে, কিছু ফিতনা লাগাইতে। অনেকে আছে মাসালা বলে, সত্যিকারের আলেম যারা মাসালা বলবে সেটা আপনাকে গ্রহণ করতে হবে। ফিতনা কাকে বলে? যিনি হক কথাটা বললেন তিনি ফিতনাবাজ না। যিনি না হক হয়ে হককে গ্রহণ করেন না তিনি ফিতনাবাজ। কে ফিতনাবাজ? যিনি হক বললেন তিনি ফিতনাবাজ নন। যিনি হককে গ্রহণ করেন না, হককেই না হক বলতে চান, হককে ফিতনা বলতে চান, সে সবচেয়ে বড় ফিতনাবাজ। হককে যারা মেনে নিতে চায় না, হকের পাল্টা জবাব দিতে চায় মিথ্যা দিয়া, তার গোলামি দিয়া, আমারটাই ঠিক, এই মানুষটার নাম কি? ফিতনাবাজ। এই মানুষটার নাম কি? তাকে কিসে ভর করছে? বলুন, কিসে ভর করছে? আর ফিতনা আসে কোথা থেকে? অহংকার। যেভাবে তোমাদের মাতা পিতাকে, কাকে? মাতা পিতাকে বেহেশত থেকে বের করে দিছে, কি দিয়ে বের করছে? ফিতনা দিয়া। কি দিয়ে বের করছে? সে প্রথমেই আদমের ঘরে আগুন লাগাইছে। আদম আলাইহিস সালামকে আমার দোষ নাই, তুমি করছো। হাওয়াকে আমি কি করছিলাম? আপনি কি করছিলেন? কথা কয় না। এই জন্য মহিলারা ঠেকলে দেখবেন, স্ত্রী ঠেকে গেলে স্বামীর দোষ দেয়, তুমি কি করছিলা? তুমি না বেড়ো মানুষ। বলে কি বলে না? তুমি একটা পুরুষ মানুষ, আমারে আটকে দিল না। হ্যাঁ, আমার এই হইলো এই সংসারে কাজ আছে, এটা থাকবো। ফিসা বইল কার্যকরণ লাগবে। কথা কয় না। কিন্তু নবীর পরিবারে কাজ নাই, কারণ নবী দেখেন মহিলা কি জিনিস। আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করতে হইছে যে নবীর পরিবাররা কি পবিত্র, নবীর পরিবাররা। কারণ আল্লাহ বুঝেন, আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে পবিত্র করা ছাড়া মহিলা লইয়া সংসার করা সম্ভব না। কার্যকীর্তন থাকবো, ধৈর্য ধরে চলতে থাকো, তোমরা এত অধৈর্য হইও না, ফেরেশতারা আচরণ নারীর কাছ থেকে পাবে না। কাজেই সব সংসারে কিছু ধাক্কাধাক্কি বলে না। সংসার থাকলে কিছু ভুল বুঝাবুঝি, তর্ক বিতর্ক আছে না নাই? থাকবেই। এটাকে আপনারা মেনে নিতে হবে। এইটাই হইল।
এর ভিতরে যদি মেনে নেওয়ার প্রবণতা থাকে, ধৈর্য ধরার প্রবণতা থাকে, তাহলে অবশ্যই আপনার সংসার সুখের সংসার হবে। কারণ নারীরা সারেন্ডার করতে বেশি দেরি হয় না, কথা ঠিক না ঠিক? কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করলে আপনাকে পস্তাতে হবে, বুঝাতে হবে, ধৈর্য ধরতে হবে। ওরা আকল কম, অর্ধেক। সুতরাং এরা তো কিছু কথা উল্টা পাল্টা বলবেই। এদের ব্রেক তো আর আপনার মতো কাজ করবে না। আপনার 2 চাকায় ব্রেক আর এদের 1 চাকায় ব্রেক। কেউ এখানে একটা প্রাইভেট কার, একটা অটো কি একরকম? জীবনে কয়টা অটো দেখছেন উল্টাইতে? ধুম করে উল্টে যাবে, কারণ তার চাকা 3টা, ব্রেক একটা কাজ করলে আর একটা করে না। এই জন্য সিভা থরলি দেখবেন উল্টে যাত্রী যাত্রী খালো। প্রাইভেট কারের ডাবল চাকার মধ্যে ব্রেক পিছনের দিকে আছে। এটা একটু আপনারা বুঝতে হবে। সংসার করতে হলে স্ত্রীর অনেক কথা আপনাদেরকে বাদ দিয়ে চলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, বুঝতে হবে যে সে সমাজে দুর্বল। সুতরাং তার থেকে আমি নিজের হাত এবং জবানকে বিরত রাখি, এতে আপনার সংসার হয়ে উঠবে সুখ আর শান্তির আবাস। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। কিন্তু আল্লাহ এটাতে কি বুঝালেন? তোমার বাপ রেও তোর মার বাইর করছে এই শয়তানে ফিতনা তৈরি করে তোরারও জাহান্নামে নিবে ফিতনা করে। সমাজ এখন ফিতনা আছে না নাই? আরো ভালো করে বলেন, ফিতনা আছে না নাই? আপনি চিন্তা করতে পারেন, যেই মৌলবী একজন আলেম, যার প্রোডাকশনে লক্ষ লক্ষ আলেম তৈরি হয়, আর সে ভালো করিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, সেও ফতোয়া দেয়। ইউটিউবে চলতেছে না ফিতনা? আশরাফুজ্জামান ফিতনাতুজ্জামান না, যারা আশরাফুজ্জামানের ভাষা বুঝে না এরাই সবচেয়ে বড় ফিতনা। তারা কি? এই আশরাফুজ্জামানের সামনে আলেম বলে দাঁড়ানোর সক্ষমতা তো আমি বাংলাদেশে খুব একটা দেখি না। আমি বড় আলেম না, আলেম কে, আলেম কোথায় আছে সেটা খুব ভালো জানি। এই বাংলাদেশে যদি সবচেয়ে ভালো সত্যবাদী আলেম থাকে তার নাম হচ্ছে আশরাফুজ্জামান আল কাদরি, যে কখনোই এই জামে আহমদিয়া সুন্নিয়া সত্যের এখন সবচেয়ে বড় উজ্জ্বল প্রদীপ। গোটা বাংলাদেশের আলেম নিয়ে আসতে পারেন, এখনো জামে আহমদিয়া সুন্নিয়ার আলেমদের এক পাল্লা সমান হবে না। এখন বাইল্লা মাছ কেসকি মাছ, মাছ তো বাইল্লা মাছ কেসকি মাছ শুরু করছে বোয়াল মাছের সাথে যুদ্ধ। এই আশরাফুজ্জামান আল কাদরির হাঁটুর নিচে যে ইলম আছে সেটা মাপ করার ক্ষমতা তো বাংলাদেশে আমার চোখে পড়ে না। আর যারা ফিতনা ছড়ে আশরাফুজ্জামানকে ফিতনাতুজ্জামান বলে, এগুলো তো আমার মুখের সামনে দাঁড়াতে পারে না, আমার যে ইলম কালাম নাই। আসল কথা হইল আশরাফুজ্জামান আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী আমার উস্তাদ বলে বলছি না। আমার মনে হয় কখনো কখনো যে হক আমি একজন পীর হয়ে বলতে পারি না, সেই হকটা উনি বলে ফেলেন, এটা ওনার দোষ। তাহলে হক যদি না থাকে, না বলে, তাহলে আপনারা হক পাবেন? আমাদের উচিত হলো হকটাকেই বেছে নেওয়া। কে বললো, কোথা থেকে বললো সেটা বলার বিষয় নয়। না, উনি আমার তরিকার না, উনি আমার কি না তরিকার না। কিছু বেহুদা মৌলবী আছে, এরা দেখলাম বেশ আলোচনা করে, একদম বেহুদা, বাংলাদেশের কোনো কমেডি লাগে না। এদের কাজ হলো সম্মানী মানুষের সম্মান নিয়ে কথাবার্তা বলা। আলেম যেই হন, মতের মিল থাকুক বা মতের অমিল থাকুক, অসভ্য আচরণ আলেম করতে পারে না। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন, দোয়া করবেন। দাওয়াত তো করতে পারি না আপনাদেরকে, কারণ আমি আগামী শনিবারে আমাদের আগামীকাল বাগদাদি কাফেলা বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের অভিষেক অনুষ্ঠান, সেখানে আমার উস্তাদ বলে নয়, মূলত বর্তমান বাংলাদেশে সমস্ত দল মিলেও যদি কোনো আলেমগণ হয়, তার মধ্যে যারা পড়বেন, এর মধ্যে আল্লামা সুলাইমান আনসারী সাহেব হুজুর, আল্লামা আব্দুল্লাহ ওয়াজিদ সাহেব হুজুর, এরা পড়বে। এদের সামনে যারা ওই মিডিয়াতে নতুন প্রজন্মের যারা পটপট করে, ওরা তো এদের জুতাটা যদি বাঁকা করে রাখে, ওটা সোজা করার মাসালাটা পারবে না। কাজে বেহুদা মৌলবীরা নাই কোনো খায় কাম, ভাইরাল হওয়ার জন্য বেহুদা কথা বলে। আর আমাদের তো কিছু গায়রত আছে, তো আশরাফুজ্জামানের ছাত্ররা তো গায়রত আছে, তো এই জন্য আমরা অনেক সময় মুখটা ইউজ করি না। মুখ ইউজ করার যথেষ্ট শক্তি সামর্থ্য এই আশরাফুজ্জামানের ছাত্রদের আছে।
আমি তো সবচেয়ে পেছনের কাতারের ছাত্র, কিন্তু যারা প্রথম সারির ছাত্র, যারা আপনাদের দেশে দেশে ঘুরে ভাইরাল বক্তারা, এরকম বক্তা না, এরকম আলেম জামিয়ার বারান্দা দিয়া ও বইয়া ফুসকা খায় সোনের ঘরের ভিতরে বইয়া, এরকম হাজার হাজার আলেম। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমান বাংলাদেশে জামে আহমদিয়া সুন্নিয়া যে প্রোডাকশন দিতে পেরেছে, সুন্নিরা এইটার কল্পনা করতে পারবে না। আছে এক জায়গায় একজন আলেম, উনি একমাত্র আলেম। আর জামে আহমদিয়া সুন্নিয়াতে কে যে কত বড় আলেম, এটা মাপতেই তো আপনার অনেক সময় চলে যাবে। অসংখ্য আলেম রাস্তায় হাঁটতেছে, শাইখুল হাদিস হাঁটতেছে রাস্তায়, জামিয়ার ছাত্র, এই আশরাফুজ্জামানের ছাত্র শাইখুল হাদিস হয়ে গেছে অলরেডি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, কয়েকশো হয়তো সালানা সময় গেলে দেখবেন হাঁটতেছে রাস্তা দিয়ে। জিজ্ঞাসা না কেউ, পাবলিকের মতো আপনারা যেমন হাঁটেন এইভাবে হাঁটতেছে। তো তাদের ব্যাপারে কথা বলতে একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? ফিতনা তারা তৈরি করে যারা হকের বিপক্ষে কথা বলে, যারা হককে দারাজ কণ্ঠে বলে, তারা ফিতনা তৈরি করে না। আর মনে রাখবেন, হকের জয় হবে, আর না হকের একটু ভয় পায়, এই জন্য এরা কিছু উচ্চবাচ্য করে। আল্লাহ তাআলা, আমি এই জন্য বলছি যে আমাকে যারা অনুসরণ করেন বা পছন্দ করেন, আপনাদের প্রতি দ্ব্যর্থহীন ভাষায় আমার আবেদন রইল, যদি মাসালা বুঝতে হয় আমাকে চ্যালেঞ্জ করুন, আসুন বসুন, আমরা কথা বলি, দ্বিধা তৈরি করবেন না। যদি আশরাফুজ্জামান আল কাদরি কথা বললে সেটা আপনার কাছে বিরক্ত লাগে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আশরাফুজ্জামান যা বলে সেটাই বাস্তব হয়। কথা ঠিক না ঠিক? আশরাফুজ্জামান যেটা বলে সেটাই সঠিক হয়। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। আল্লাহ আমাদেরকে যেন ফিতনার থেকে হেফাজত করে। তাইলে ফিতনা খুব ভয়ঙ্কর জিনিস। ফিতনা কি জিনিস? ভয়ঙ্কর জিনিস। কারণ ফিতনা আমাদের মা বাপকেও জান্নাত থেকে বাইর করছে, আমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। ইয়ানজিউ আনহুমা লিবাসুহুমা, এবং তাদের কি কেড়ে নিয়েছে? পোশাক, লজ্জা বস্তুগুলো কি করে নিয়েছে? লিইউরিয়াহুমা সাওআতিহিমা, ওনাদের যে লজ্জাস্থান ঢাকার যেই পোশাক ছিল সেটা কি করে নিয়েছে? কেড়ে নিয়েছে, যাতে তাদের লজ্জাস্থানগুলো দেখা যায়। কি করা যায়? দেখা যায়, তাদের দৃষ্টি পড়ে যায়। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই সে নিজে এবং তার দল তোমাদেরকে সেখান থেকে দেখতে পায়। কথাটা বুঝবেন, শয়তান এবং তার দল সেখান থেকে আমাদেরকে দেখে, যেখানে আমরা তাদেরকে দেখি নাই। আমরা যেখান থেকে তাদেরকে দেখি না, যেখানে তোমরা তাদেরকে দেখতে পাও না। আল্লাহ বলেন, তোমাদেরকে শয়তান বিবস্ত্র করতে চায়, তারা তোমাদের লজ্জাস্থান দেখতে চায়। এখানে তারা অনেক ধরনের আকাম কুকাম করানোর জন্য সে নিজেও লিপ্ত হয়। বিধায় তোমরা কখনোই উলঙ্গ হবে না, নির্লজ্জের মতো বেহায়ার মতো কাপড় খুলবে না। এতে করে এমনকি যেখানে তুমি তাকে দেখতে পাও না সেখানে সে তোমাকে দেখতে পায়। এতে প্রমাণ হয় বাথরুমেও উলঙ্গ হওয়া বৈধ না। কোথাও মানুষ উলঙ্গ হতে পারবে না যেখানে উলঙ্গ। এই জন্য যেখানে উলঙ্গ না হয়ে উপায় নেই, কাপড় খুলতেই হবে। টয়লেট করতে হলে, প্রস্রাব করতে হলে আল্লাহ বলছেন একটা দোয়া করে নিও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এই দোয়াটা পড়লে আমার ফেরেশতারা একটা পর্দা তৈরি করে দেবে, আর শয়তান বা ফেরেশতা কেউ তোমার লজ্জাস্থান দেখতে পাবে না, স্বয়ং আমার রহমত তোমাকে ঘিরে ফেলবে। এই জন্য প্রস্রাব করতে, টয়লেট করতে অবশ্যই দোয়াটা পড়বেন আগে। কি দোয়া পারেন না আপনারা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, নাফাক থেকে এবং নাফাককারী থেকে। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, আর নিশ্চয়ই আমি শয়তানকে তাদেরই বন্ধু করেছি যারা ঈমান আনে না। যারা কি আনে না? ঈমান আনে না। শয়তান তাদের বন্ধু যারা বেঈমান, যারা কাফির মুশরিক। ঈমানদারের বন্ধু কখনোই শয়তান হতে পারে না। সুতরাং ঈমানদার যদি শয়তানের জালে পা দেয়, সে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, লজ্জিত হবে। শয়তান তাকে শেষে বিপদে ফালাইয়া বলাবে। এগুলোর অনেক নজির আছে। ওয়াজ মাহফিলে বসলে দীর্ঘ সময় বলা যাবে কিভাবে বড় বড় মুমিন মুসলমানরা শয়তানকে বিশ্বাস করার পরে সে নিজের সব শেষ করে দিয়েছেন। এই জন্য মুমিন কখনোই শয়তানকে বিশ্বাস করবেন
না, শয়তানের কাজকে কখনোই প্রশ্রয় দিবেন না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহ নবীর দরবারে সালাম দিই। ইয়া নবী